অ্যাস্ট্রো জ্যোতিষ তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। মকর রাশির একটা বিরাট ভালো সময় আসতে চলেছে। লোকে বলবে যে মকর রাশি 7.5 চলছে, আমি বলছি 7.5 চলুক, কারণ 7.5 চললেও মকর রাশির একটা বিরাট ভালো সময় আগামী দিন আসতে চলেছে এবং সেটা তার এপ্রিল মাসের একটা ট্রেলার দেখতে পাবেন মকর রাশির মানুষরা। মকর রাশিরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের সব থেকে যোগকারক গ্রহকে? শুক্র গ্রহ, যে পঞ্চম দশমপতি, সে কিন্তু এপ্রিল মাসের তুঙ্গ অবস্থায় থাকবে এবং রাহুর সঙ্গে থাকবে। রাহুর সঙ্গে শুক্রের একটা অপার বন্ধুত্ব, অটুট যোগ তৈরি করে। রাহু যদি বলে যে শুক্রকে ধরে আনতে, সে কিন্তু বেঁধে নিয়ে চলে আসবে, এবং শুক্র যদি বলে রাহুকে যে কোনো একটা জিনিস দাও, সে 4টে জিনিস দেবে। হ্যাঁ, এখানে একটা নেগেটিভ আছে। শুক্র রাহু যখন অর্থের দিক থেকে বিরাট বেনিফিট দেয়, সেরকম শুক্র দাম্পত্য এবং প্রেমের কারক। সেখানেও কিন্তু পুরনো আপনাদের জীবনে কোনো প্রেম ফিরে আসতে পারে এই এপ্রিল মাসে। কিন্তু যারা বিবাহিত, তাদের জীবনে কিন্তু সাবধান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়ার সম্পর্ক কিন্তু জড়িয়ে দিতে পারে। এক শুক্র উচ্চ অবস্থায় আছে, তার উপরে রাহু যুক্ত। তাই যারা বিবাহিত, তাদের জীবনে কিন্তু পুরনো কোনো প্রেম আপনার জীবনে এইবার ফিরে আসার সম্ভাবনা যেটা 100% আছে। এছাড়াও মকর রাশি তো 7.5 চলছে, লোকে বলবে যে অনেক খারাপ। মকর রাশির যে এই এপ্রিল মাসে 1 বৈশাখ থেকে সূর্য উচ্চ অবস্থায় থাকছে, তুঙ্গ এবং শুক্র তুঙ্গ, দুটো গ্রহ তুঙ্গ। তাহলে বাকি জ্যোতিষীরা বলবে কি মকর রাশির কি এসে যায়, কারণ অষ্টমপতি সূর্য। আমি বলি যে সূর্যর অষ্টমপতি দোষ লাগে না। সূর্য তো সূর্যই, সে আত্মকারক গ্রহ, সে রাজা কালপুরুষের পঞ্চমপতি। সে উচ্চ অবস্থায় আসছে চতুর্থ ঘরে, তার সপ্তম দৃষ্টি দশম ঘরে, কর্মের জন্য অত্যন্ত ভালো যোগ। লোকে বলবে যে মকর রাশির ভাগ্যস্থানে কেতু বসে আছে, মকর রাশির কি হতে পারে? আমি বলতে পারি যে মকর রাশির ভাগ্যপতি সে বুধ গ্রহ, সে এবার বক্রী হবে। লোকে বলবে যে বুধ কোন গ্রহ বক্রী হলে তো আরো ডেঞ্জারাস ফল দেয়, খারাপ ফল দেয়। আমি বলবি না, কারণ বুধ গ্রহ বক্রী হবে তার মীন রাশিতে, নিচ রাশিতে। কোন গ্রহ যখন নিচ রাশিতে বক্রী হয়, সে উচ্চের ফল দেয়, আর কোন গ্রহ যখন উচ্চ রাশিতে বক্রী হয়, নিচের ফল দেয়। বুধ গ্রহ মীন রাশিতে নিচ গ্রহে নিচ রাশিতে বক্রী হবে, তাই অত্যন্ত ভালো ফল দেবে। শুধু তাই না, শুধু বক্রী হবে তাই না, ভাগ্যবতী নিজের সব ক্ষেত্রে নক্ষত্রে থাকবে, রেবতী নক্ষত্রে বুধ গ্রহ, এটা আরো পজিটিভ। এইবার মকর রাশির মানুষদের জীবনে বিরাট পজিটিভ আনতে চলেছে। এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করবে 1 মে। এইটা সব থেকে বেনিফিট পাবে মকর রাশির মানুষরা, কারণ পঞ্চমে চলে যাবে। পঞ্চমে গেলে বৃহস্পতি কি রেজাল্ট দিতে পারে মকর রাশির জন্য? কারণ মকর রাশি তো অকারক গ্রহ, তৃতীয় দ্বাদশপতি। আমি বলি না, বৃহস্পতির কারকত্ব তো আছে। বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ, সে সন্তান, অর্থ কারক, ভাগ্যের কারক গ্রহ, এডুকেশনের কারক গ্রহ। সে যখন পঞ্চমে আসবে, তার পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে এবং তার নবম দৃষ্টি রাশি বা লগ্নের উপরে পড়বে। তাহলে বৃহস্পতি রাশি পরিবর্তন মকর রাশিকে সব থেকে বড় বেনিফিট এনে দেবে। মকর রাশির 7.5 থাকা সত্ত্বেও সব থেকে যোগকারক গ্রহ ছিল গ্রহরা শনিদেব। সে সেকেন্ড হাউসে থেকেও এতদিন ভালো ফল দিতে পারছিল না, কারণ এতদিন বক্রী ছিল, তার উপরে সূর্য কম্বাস্ট করেছিল, তার উপরে মঙ্গল শনির একটা বিরাট যোগ তৈরি করেছিল। এতগুলো বিভিন্ন নেগেটিভ কারণের জন্য মকর রাশির একটা বিরাট খারাপ সময়, বিরাট কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল মকর রাশির মানুষদের। এবার নিশ্চিন্তে থাকুন, এক এক করে বলছি, এপ্রিল মাস থেকে ট্রেলার দেখবেন। হ্যাঁ, তবে কতগুলো ডেট বলছি আমি, সেই ডেটগুলো একটু সাবধানে থাকবেন। প্রথম হচ্ছে 25শে মার্চ, সেটা চন্দ্রগ্রহণ। 8ই মার্চ, 8ই এপ্রিল মাফ করবেন, 8ই এপ্রিল সূর্যগ্রহণ, এবং 10ই এপ্রিল হচ্ছে মঙ্গল এবং শনি একসঙ্গে 20 ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার কিন্তু একসঙ্গে এ অবস্থান করবে। এই কতগুলো ডেট ছাড়া, এছাড়াও আপনার ভাগ্যবতী কম্বাস্ট হবে 14 এপ্রিল। এই কয়েকটা ডেট ছাড়া মকর রাশির এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে একটু একটু করে বিরাট প্রোগ্রেস, এবং মে মাস থেকে এর একটা বিরাট বেনিফিট, বিরাট রেজাল্ট দেখতে পাবে মকর রাশির মানুষরা এই রাশি পরিবর্তনে। এছাড়াও কয়েকটা কথা বলছি, ভালো করে বুঝে দেখবেন।
বুধ গ্রহ আপনার ভাগ্যপতি রেট্রোগেট হচ্ছে, বক্রী হচ্ছে, সে চতুর্থ ঘর থেকে থার্ড হাউসে এসে সরাসরি ভাগ্যকে দেখবে। মীন রাশিতে রেবতী নক্ষত্রে সে নিচস্থ হয়ে যায়। নিজ রাশিতে বুধ গ্রহ, ভাগ্যের যে রাশি, ভাগ্যের যে গ্রহ, সে কিন্তু ভাগ্যের অপোজিট রাশি মীন রাশি থেকে বক্রী হচ্ছে। নিজ রাশিতে বুধ গ্রহ যখন বক্রী হয় অপার ভাগ্য এনে দেয়, এটা একদম মিলিয়ে নেবেন। এছাড়াও যখন বুধ মার্গী হবে ঠিক তখনই কিন্তু মঙ্গল আপনার তৃতীয় ঘরে চলে যাবে। চতুর্থ এবং একাদশপতি মঙ্গল তৃতীয় ঘরে গেলে বিরাট নেগেটিভ রেজাল্ট দিতে পারে, রাহুর সঙ্গে অঙ্গারক যোগ তৈরি করতে পারে, না করবে না। কারণ ভালো করে বুঝে দেখবেন, কারণ মঙ্গল যাবে বৃহস্পতি রাশিতে, আর বৃহস্পতি আছে মঙ্গলের রাশিতে। রাশি পরিবর্তন, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ, এটা একটা বিরাট রাজযোগ। তাদের যাদের মঙ্গলের এবং বৃহস্পতি দশান্তর দশা চলছে তাদের জন্য বিরাট পজিটিভ যোগ। এছাড়াও শুক্র রাহু যাদের দশান্তর দশা চলছে তাদের জন্য বিশাল ভালো যোগ। যাদের শনির মহাদশান্তর দশা চলছে তাদের জন্য অত্যন্ত ভালো যোগ আসছে। এছাড়াও বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে 1 মে, একটু একটু করে বৃহস্পতি 5 ডিগ্রিতে আসার পর থেকে বৃহস্পতি তার ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। পঞ্চম ঘরে, সন্তান ঘরে হোক আপনার তৃতীয় দ্বাদশপতি, কিন্তু বৃহস্পতি তো বৃহস্পতি, সে দেবগুরু, দেবতার গুরু, সে যখন গোচর ফলে পঞ্চমে এসে যায় এবং তার দৃষ্টি ভাগ্য এবং লগ্নের উপর থাকে, আপনার জন্মগোষ্ঠীর হাজার একটা দোষ ত্রুটি খণ্ডন করে দেয় এই বৃহস্পতি। তাই মে মাসের পর থেকে তো যে আপনার চলবে না, মকর রাশির মানুষরা দৌড়াবে। বৃহস্পতির এই রাশি পরিবর্তন, চতুর্থ ঘরে রাশি থেকে বৃহস্পতি ভীষণ নেগেটিভ রেজাল্ট দেয়, যেটা আপনারা এখনো পর্যন্ত দেখেছেন তো সারি সাথীর প্রভাব। তার উপরে চতুর্থ ঘরে বৃহস্পতি মায়ের ঘরে, সুখের ঘরে, প্রপার্টির ঘরে বিভিন্ন রকম অশান্তি, গৃহ সুখের যে বিশাল একটা খারাপ সময়ের মধ্যে মকর রাশির মানুষরা যেতে চলছিল, এইবার তার একটা ভীষণ পজিটিভ দিক, যেটা এপ্রিল মাসের ট্রেলার দেখতে পাবেন মকর রাশির মানুষরা। একটু একটু করে তার পজিটিভ, এবং মে মাস থেকে মকর রাশির মানুষদের একটা ভীষণ পজিটিভ দিক। তার কারণ সূর্য উচ্চ অবস্থায়, শুক্র উচ্চ অবস্থায় এবং রাহুর সঙ্গে তৃতীয় অবস্থায়। কেতু যতই ভাগ্যস্থানে থাকুক, সেটা ভাগ্যবতী বুধ যখন আপনার মীন রাশিতে নিচ অবস্থায় বক্রী হবে তখন ভাগ্যের চরম উন্নতির একটা জায়গায় পৌঁছাবে। এছাড়া মকর রাশির সন্তানকে নিয়ে বিরাট একটা শুভ যোগ, ছাত্র ছাত্রীদের জন্য একটা বিরাট শুভ যোগ পঞ্চমী বৃহস্পতি এনে দিচ্ছে। এছাড়াও মকর রাশির বিজনেসম্যানদের জন্য একটা ভালো যোগ, কারণ বিজনেসম্যান হচ্ছে মকর রাশির সপ্তমপতি চন্দ্র, সেটা মকর রাশির সবসময় একটা বিজনেসের ফ্ল্যাকচুয়েশন হয়েই থাকে, কারণ চন্দ্র একটা রাশিতে মাত্র 2.5 দিন থাকে। এছাড়াও মকর রাশির কেরিয়ার, কর্ম, দশম সব থেকে যোগকারক গ্রহ শুক্র, সে কিন্তু তৃতীয় ঘরে গিয়ে উচ্চ অবস্থায় থাকবে সঙ্গে রাহুর সঙ্গে। কারণ শুক্র রাহু যোগ লক্ষ্মী যোগ বলা হয়, এটা আর্থিক দিক থেকে বিরাট বেনিফিট দেয়। কারণ শুক্র এবং রাহুর মধ্যে অপার বন্ধুত্ব থাকে। শুক্র দৈত্যগুরু আর রাহু হচ্ছে তার চেলা, অর্থাৎ শুক্র যা বলবে রাহু তা করতে বাধ্য। শুক্র যদি বলে যে আমি একটা জিনিস এনে দাও, রাহু তাকে 4টে জিনিস ধরে এনে দেবে, এতটা পজিটিভ। এবং আপনার জন্মসাগর যদি শুক্র রাহু যোগ যে কোনো ভাবে যে কোনো ঘরে থাকুক, আমি 100% গ্যারান্টির সঙ্গে বলতে পারি আপনার আর্থিক অভাব জীবনে কোনোদিন হবে না। কলিযুগে যাও আপনার কাছে অর্থই সবকিছু, অর্থ থাকলে বাকি আপনার 90% প্রবলেম সলভ হয়ে যায়। তাই মকর রাশি যতই সাড়ে সাথী চলুক, এই এপ্রিল মাস থেকে আপনাদের জীবনের একটা ভীষণ ভীষণ আর্থিক দিক থেকে, কর্ম দিক থেকে, বিজনেসের দিক থেকে বিরাট বেনিফিট আনতে চলেছে। এবং মে মাসের পর থেকে আপনাদের জীবনে যে যে কষ্ট দুঃখ আছে, যে সাড়ে সাথীর নেগেটিভ প্রভাবগুলো একাই বৃহস্পতি সমস্ত কিছু ত্যাগ করে দেবে। অর্থাৎ বৃহস্পতি পঞ্চমে থেকে আপনার ভাগ্যস্থানে এবং আপনার যে লগ্নে দৃষ্টি, সেটা দেখবেন যে বৃহস্পতি আপনার এক এক করে অর্থ, পরিবার, গৃহ সুখ, শান্তি সমস্ত কিছু দিক থেকে বৃহস্পতি অপার ধন দৌলত আপনাদের জীবনে দিয়ে যাবে। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের খুব ভালো কাটুক। নমস্কার।